আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, সবাইকে রামাদান কারিমের শুভেচ্ছা। রমজানে আমরা সিয়াম সাধনা করব, এর পাশাপাশি আমরা আমাদের স্বাস্থ্যকে টেক কেয়ার করব, এবং যদি স্বাস্থ্যকে টেক কেয়ার করতে পারি, আমাদের সিয়াম সাধনা, আমাদের নামাজের মধ্যে খুশু আসা, আল্লাহর প্রতি আরো গ্রেটফুল আসা এবং অনেক বেশি ভালো কাজ, স্পেসিফিকলি কোরআন তেলাওয়াত, রাত জেগে ইবাদত করা, সবকিছু সহজ হবে ইনশাআল্লাহ। কারণ সুস্থ শরীর সুস্থ মন না থাকলে আপনি চাইলেও অনেক বেশি ইবাদত করতে পারবেন না। এই জন্য দেখবেন রমজান মাসে অনেকে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। তো আমি আজকে আপনাকে দেখাবো কিভাবে রমজান মাসে সহজ কিছু থেরাপি করবেন ঘরে বসেই এবং ডাক্তার সুপারভাইজিং এর মাধ্যমে খুব সহজে আপনি স্বাস্থ্যকে আরো বেশি আপগ্রেড করতে পারবেন, বেশি ভালো থাকতে পারবেন, যেটা রমজানের বাইরে আপনি পারতেন না। খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারতেন না, রমজানের মধ্যে আপনি খাওয়া দাওয়া কন্ট্রোলে থাকবে, যেটা আমি অন্যান্য ভিডিওতে বলেছি। এখানে দেখাবো মূলত কিভাবে খাওয়া দাওয়া কন্ট্রোল করার পাশাপাশি আপনি কিছু সহজ থেরাপি বাসায় বসে বা অফিসে এসে আমাদের সেন্টারগুলোতে এসে ডক্টর সুপারভাইজিং এর মাধ্যমে আপনি আস্তে আস্তে অনেক জটিল অবস্থা থেকে রমজানে একটা ভালো ইমপ্রুভমেন্ট করতে পারেন। চলুন দেখি যে প্রথম যে 5টা ডক্টর সুপারভাইজ থেরাপি এবং পরে যে 10টা ঘরে বসে থেরাপি, আপনি কোনটা কিভাবে করবেন, কোনটা কিভাবে করলে রমজানে একটু বেশি বেনিফিট পাবেন, সেটা আপনাকে আমি দেখাবো। প্রথম হচ্ছে পিআরপি। আপনি যদি ডক্টর সুপারভাইজিং এর মাধ্যমে আপনার ব্লাডটাকে নিয়ে প্লাজমাটাকে সেপারেট করে আপনার শরীরে প্রবেশ করানো হয়, স্পেসিফিকলি আপনার ফেসে, হেয়ারে বা সেক্সুয়াল ইমপ্রুভমেন্টের জন্য যাদের দরকার হয় তাদের জন্য, এটা আপনার কোনো সাইড ইফেক্ট ছাড়া রমজান মাসে আপনি এটা নিতে পারবেন। এখন এটা কিন্তু রোজা ভাঙবে না, কারণ আপনি এক্সট্রা কিছু প্রবেশ করাচ্ছেন না, আপনার শরীরের প্লাজমাটাকেই আপনি কনসেন্ট্রেট করে শরীরে প্রবেশ করাচ্ছেন যেখানে আপনার প্রয়োজন, যেখানে আপনার উইকনেস আছে। তো পিআরপিটা আপনার রমজান মাসে করবেন, কারণ আপনি এক্সট্রা কোনো নিউট্রিয়েন্ট, এক্সট্রা কোনো খাবার, এক্সট্রা কোনো এনার্জি বুস্টিং আপনি অ্যাড করতেছেন না। যেহেতু রমজান মাসে যদি করেন, রোজা যেমন ভাঙবে না, সে একইভাবে আপনি চমৎকার বেনিফিট পাবেন, কারণ আপনার পুরো শরীর থাকবে সুস্থ, আপনার শরীরে ইনফ্লামেশন কম, শরীর ব্লাড সার্কুলেশন ভালো কাজ করছে, এবং যেহেতু খাবার আপনি খাননি, সারাদিন উপাস থেকেছেন, আপনার ইমিউন সিস্টেম ভালো কাজ করছে, আপনার প্রত্যেকটা অর্গান ক্লিনজ আছে। এই সময় যদি আপনি পিআরপি করেন, আপনার চেঞ্জটা অনেক গুণ বেশি দেখবেন। তো এটা গেল তো হচ্ছে পিআরপি, তাই না? আর যদি দেখি যে হাইপারবারিক চেম্বারটা অত্যন্ত পাওয়ারফুল আপনার এই রমজান মাসের, কারণ হচ্ছে যে এখানে আপনি একটা চেম্বারের মধ্যে বসবেন, যেটা আমাদের এখানেও আছে, এটা এই মেশিনটা এখানে যেমন আছে, বাংলাদেশেও আছে, নিউ ইয়র্কে আছে। তো এই চেম্বারের মধ্যে আপনি বসবেন, আপনার শরীরে অক্সিজেন এসে প্লাজমার সাথে মিক্সড হবে। চিন্তা করতে পারছেন আপনার ব্লাড সার্কুলেশনটা কত গুণ বেড়ে যাবে। সহজেই আপনার ক্যান্সার সেল যেমন মরতে শুরু করবে, এট দ্য সেম টাইম প্রি ক্যান্সার সেলগুলো আবার হিলিং হতে শুরু করবে এবং সমস্ত শরীরে অক্সিজেন স্যাচুরেশনটা বাড়বে। স্পেশালি ব্রেনে যখন অক্সিজেন পৌঁছবে, নিউরন কানেকশনটা বাড়বে, আপনার লিভার, আপনার হার্ট, আপনার মেটাবলিজম সবকিছু ইমপ্রুভ হতে শুরু করবে। তো এই জন্য বলছি, যারা মেজর রোগে ভুগছেন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা কোলেস্টেরল, অথবা কোনো লিভার ডিজিজ বা কোনো অটোইমিউন রোগে ভুগছেন, অথবা কোনো মেটাবলিক ইস্যু বা যে কোনো মেজর রোগের জন্যই আপনার দরকার হচ্ছে ইমপ্রুভিং ব্লাড সার্কুলেশন। তো হাইপারবারিক চেম্বারটা আপনার রমজান মাসে আপনি একটু বেশি বেনিফিট পাবেন, কারণ আপনার শরীর ফাস্টিং অবস্থা আছে। রমজানের পরেও নেবেন, কিন্তু যদি আপনার একটু বেশি ফাস্টিং করেন, বডি ভালো ক্লিনস হবে, ইমিউন সিস্টেম ভালো কাজ করবে। এই সময় যদি আপনি অক্সিজেন স্যাচুরেশনটা বাড়ান, তাহলে আপনার ভালো রেজাল্ট দিতে পারবেন। একইভাবে আপনার ওজন সোনা যেটা আছে, ওজন সোনাতে বসলে ইমাজিন আপনার শরীরের প্রত্যেকটা এনার্জি ফ্যাক্টর সেলের নিউক্লিয়াস থেকে মাইক্রোকন্ড্রিয়াগুলোকে অ্যাক্টিভেট করা হচ্ছে। আপনার এই ওজনের অ্যাক্টিভ অক্সিজেনটা এসে আপনার ওভারঅল শরীরের ফাংশনটাকে অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। এই জন্য ওজন সোনাটা আমাদের এখানে যেন আছে, নিউ ইয়র্কেও আছে, বাংলাদেশেও আছে, এই সোনাটা আপনার করবেন। এবং রমজানে আরেকটা হচ্ছে কায়োপ্র্যাকটিক থেরাপি। আপনার যদি কোথাও ব্যথা বা জয়েন্টের সমস্যা বা কোনো মেজর শারীরিক ইস্যু থাকে, আপনি অ্যাডজাস্টমেন্টটা করলে ভালো কাজ করবে, কারণ শরীর ব্যথা বেদনা কমে যায়। অলরেডি আপনার ইনফ্লামেশন কমে গিয়েছে, ব্যথা বেদনা অলরেডি কম। আপনি যদি এই সময় একটু থেরাপি করেন, যেমন অ্যাডজাস্টমেন্টটা করেন, সে যেখানে হোক, সেটা আপনার লিগামেন্টে হোক, মেনিসকাসে হোক, বা কোনো টেন্ডনে হোক, অথবা কোনো জয়েন্টে হোক, হিপে বা শোল্ডারে, আপনি যেখানে হোক না কেন, স্পেশালি ব্যাকে, আপনার ব্যাক পেইনটা খুবই কমন আমাদের সমাজে, যেহেতু মেটাবলিক ইস্যু থেকে দীর্ঘদিন ইনফ্লামেশন হয়। কিন্তু আপনি যদি রমজান মাসে ফাস্টিং আসছেন, ফাস্টিং উপোস থাকা অবস্থা, আপনার অলরেডি বডি অ্যান্টি ইনফ্লামেটরি এনভায়রনমেন্টে আছে, আপনি এই সময় যদি কায়োপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট করেন, ফিজিক্যাল থেরাপিটা করেন, আপনি অনেক বেশি বেনিফিট পাবেন। এবং স্টেম সেল থেরাপি, অনেকে স্টেম সেল থেরাপি নিতে চাচ্ছেন। স্টেম সেল থেরাপি নিজ থেকে নিয়ে আবার নিজেকে যদি দেয়, এটা অটোলোগাস থেরাপি। আবার যদি অ্যালোজেনিক হয়, সেটা আবার অন্য শরীর থেকে আসা, সেক্ষেত্রে আপনার জন্য রেস্ট্রিকশন থাকবে, কিন্তু আপনি সন্ধ্যার পর নিতে পারবেন, ইফতারের পর নিতে পারবেন। কিন্তু অটোলোগাস নিজের শরীরে যেটা কনসেন্ট্রেট করে নিজের শরীরে পুশ করা হয়, বা নিজের কোষগুলোকে অ্যাক্টিভেট করার জন্য, স্পেশালি যাদের লিভার সিরোসিস বা হার্ট ফেলিউর বা স্ট্রোক কমপ্লিকেশন, অথবা
এমন কোনো কিছু পেশেন্ট দেখবেন আপনারা যে দীর্ঘদিন অটোইমিউন ডিজিজ বা আজকে ডায়াবেটিস থেকেও স্টেম সেল যে সহজে এটা কিউ করতে পারে, প্রচুর রিসার্চ আজকে বেরিয়েছে। তো মেজর যে কোনো ডিজিজের ক্ষেত্রে স্টেম সেল থেরাপিটা একটা পাওয়ারফুল, সেটা আপনি রমজান মাসে দিতে পারেন। স্পেশালি অটোলোগাসটা দিনের বেলা নিতে পারেন, এবং যেটা অ্যালোজেনিক যেটা সেটা আপনাকে হয়তো ইফতারের পরে নেওয়া লাগবে। কিন্তু রমজান মাসে যেহেতু আপনার শরীর অলরেডি হিলিং মোডে থাকে, আবার অনেকের রমজান মাসে অসুস্থ হয়ে পড়ে, কারণ অনেকে তারা শরীর ডায়েটটা ফলো করে না, সেটা আমাদের ভিডিও দেখবেন, বুঝে নেবেন যে রমজানে কোন ডায়েটটা খেলে আপনি আগে থেকে আরো অনেক ভালো ফিল করবেন আপনি। তো এটা একটা সাথে দেখাচ্ছি যে আপনি যদি পিআরপি আপনি যেখানেই করেন, স্পেশালি স্টেম সেল জয়েন্টের জন্য খুবই খুবই ইফেক্টিভ। স্টেম সেল পিআরপি আপনার সেক্সুয়াল ইমপ্রুভমেন্টের জন্য, হেয়ারের জন্য, ফেসের জন্য পিআরপি। আর যারা হাইপারবারিক চেম্বারে বসতে চান, যারা ওজন সনা করতে চান, রমজান একটা চমৎকার সময় যে আপনার শরীরের হিলিংটা অনেক দূর আগে দিতে পারবেন। আপনি যেমন সিয়াম সাধনা করবেন, আপনি স্বাস্থ্যরও একটা মেজর চেঞ্জ দেখবেন, এবং স্বাস্থ্য যদি ভালো থাকে ইবাদতবন্দিতে আপনার অনেক মন বসবে, দেখবেন আপনার ইবাদতবন্দিও করতে ইচ্ছে করবে। আপনারা জানেন পিআরপি খুব সিম্পল প্রসেস, আমরা ব্লাড থেকে নিয়ে এটাকে স্পিনিং করে যেখানে আপনার সব ব্যথা জয়েন্টে অথবা যেখানে আপনার হেয়ার ফল বা ফেস যেখানে আপনার প্রয়োজন সেখানে পুশ করা হয়। আর হাইপারবারিক চেম্বারে আমি বসে আছি, আমি রমজান মাসে বসে আমি আজকে ভিডিও শেষ করে এখন বসে পড়বো। তো ভেরি পাওয়ারফুল। আজকে আমি ফাস্ট করছি রমজানটা, যেহেতু আজকে সাবানের রমজান, আমি ফাস্টিং করছি। এই সময়টা আমি আজকে থেরাপিগুলো নেব, কারণ আমি চাইবো যে বেনিফিটটা ডাবল হোক যদি আমি ফাস্টিং করছি। হাইপারবারিক চেম্বারে দেখেন আমি বসে আছি। তো আপনারা এই থেরাপিগুলো করবেন রমজানে, এবং ওজন সরা তো ঢাকাতেও আছে, আমাদের এখানেও আছে। আর ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্টটা আমাদের এখানেও আছে, বাংলাদেশেও আছে, নিউ ইয়র্কেও আছে। আপনারা ফিজিক্যাল থেরাপি বা অ্যাডজাস্টমেন্ট রমজান মাসে করবেন। আর স্টেম সেল তো বললাম আমি, যে কোনো জয়েন্ট পেন, জয়েন্ট সমস্যা, জয়েন্ট ডিজেনারেশন বা ডিস্ক হয়ে যাওয়া বা জয়েন্ট বোন টু বোন হয়ে যাওয়া, এই যে কোনো সিচুয়েশনে স্টেম সেল ইজ এ মিরাকল। ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে, ডক্টররা বেশ সাকসেসফুলি ট্রিটমেন্ট করছে। তো আপনারা এই ক্ষেত্রে সার্জারির দিকে না গিয়ে আপনারা স্টেম সেলটা আপনাদের জন্য একটা বড় সম্ভাবনা হিসেবে আপনারা নেবেন। এই তো গেল যেগুলো আপনার ডক্টর সুপারভাইজড হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, ওজন থেরাপি, আকুপাংচার। আপনারা আকুপাংচারটা রমজান মাসে নিতে পারবেন, সেটা সুই দিয়ে যদি পিঞ্চ করা হয়। ইমাজিন আপনার অলরেডি ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে, ইমাজিন আপনার অলরেডি বডি অ্যান্টি ইনফ্লামেটরি মার্কার আছে, আপনার অলরেডি বডিতে ইনফ্লামেশন কম, অলরেডি ব্লাড সার্কুলেশন ভালো আছে। যদি রমজানে আপনি আকুপাংচার করেন অনেক অনেক বেশি বেনিফিট পাবেন। এবং কাপিং, রমজানে ওয়েট কাপিং না করলে ড্রাই কাপিং করবেন। ব্লাড নিতে হবে তা না, ব্লাড ছাড়াও কাপিং করা যায়। তাহলে হিজামার করবেন যেটা ড্রাইটা রমজানে, তো রমজানে করলে বেশি বেনিফিট পাবেন। তো রমজানে আকুপাংচার হিজামাটা আপনারা অবশ্যই 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 করবেন। তাহলে আকুপাংচার, ওজন থেরাপি, হাইপারবারিক অক্সিজেন থেরাপি, অ্যাডজাস্টমেন্ট, স্টেম সেল, পিআরপি, এগুলো তো রমজানে করবেনই ডক্টর সুপারভাইজেশনের মাধ্যমে। আর এখানে আমি 10টা থেরাপি দেখাচ্ছি, যে 10টা থেরাপি আপনারা ঘরে বসে করতে পারেন। যেমন বাফার করা, যেমন কফি নেমা করা। কফি নেমা কখন করবেন আপনাকে বলেছি। কফি নেমা করবেন হচ্ছে যে আপনি তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠলে তখন করবেন, অথবা রাতে ঘুমানোর সময় করবেন, অথবা ঘুম থেকে উঠে করবেন। ইফতার আগেও করবেন না, ইফতারের পরেও করবেন না, সেহরির আগেও পরেও করবেন না, সেহরির অনেক আগে করবেন, অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে, যাতে করে আপনি পানি খেয়ে, লবণ পানি খেয়ে শরীরকে আবার মিনারেলাইজ করতে পারেন। ঠিক আছে, এটা আমি গত লাইভে বলেছি। গলব্লাডার ফাস্ট রমজান করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি সারাদিন উপবাস থাকবেন, রাতে যখন থাকবেন তখন আপনি ফ্লাশ করার সময় আপনাকে তো আপেল খেতে হবে, রাতে আপনি প্রচুর আপেল খাবেন, আর ওই 10টা খাবার খাবেন, যাতে করে আপনাকে অন্য খাবার খাবেন না। তো রমজানেও গলব্লাডার ফাস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ক্যাস্টর অয়েল র্যাপ দিতে পারেন এনি টাইম, যাদের লিভারে লাম্পস এন্ড বাম্পস বা স্টোন বা লিভারে কোনো ফ্যাটি লিভার বা চর্বি জমে আছে তাদের জন্য। আর উপবাস থাকা তো রমজানে তো উপবাস থাকছেনই, বেনিফিট পাচ্ছেনই। ইয়োগা ভেরি পাওয়ারফুল, ইফতার আগে করতে পারেন, মধ্যরাতে করতে পারেন, এনি টাইম। ইয়োগাটা ভরা পেটে করা যায় একটুখানি, হ্যাঁ, খুব হার্ড ইয়োগা না করলে হয়। আর ব্রিদিং এক্সারসাইজটা খালি পেটে, ভরা পেটে, ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে, দিনের বেলা টায়ার্ড ফিল করলে, এক্সস্ট্রান, স্ট্রেস, যখন ইয়োগা করতে পারেন। মেডিটেশন করতে পারেন, সেলফ অ্যাফার্মেশন। তারপরে সল বাথ আপনি বিকেলে করতে পারেন, আপনি সকালে করতে পারেন, ব্যাপার না। ভালো ঘুম, রমজানে ভালো ঘুম তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা এই থেরাপিগুলো করবেন রমজানে। আর স্পেশালি বাফারিংটা করবেন কখন, যখন সেহরির আগে উঠবেন তখন আপনারা বাফারিং করবেন না, বেকিং সোডা এবং অ্যাপল সাইডার ভিনেগার মিক্সচারটা বাফারিংটা করবেন তখন। বাফারিং ছাড়াও যেটা হচ্ছে নিউট্রিশনাল থেরাপি, যেটা আমরা সবসময় বলে থাকি যে ফাইবার, মনে রাখবেন যে ফাইবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ইফতারের সময় শুরুতেই আপনি ইসুবুল বসি, চিয়াসিড, যদি চিয়াসিড সমস্যা হয় তোকমাদানা মিলিয়ে অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে, পিঙ্ক সল দিয়ে, এই ফাইবারটা আপনি ডেলি অন্তত রমজানের সময়, ইফতারের সময় খাবেন, সেহরির সময় খাবেন। আবার হলুদের চা খাবেন, কফি না খেয়ে হলুদ চা খান, আপনার দিনটা অনেক ভালো যাবে। লোয়ার দ্য ইনফ্লামেশন, বেটার ইউ ক্যান ডাইজেস্ট ইউর ফুড, মনে রাখবেন। ভিডিওটা আমি শেষ করছি। তার সময় হচ্ছে যে স্টেম সেল থেরাপি, পিআরপি, হাইপারবারিক, ওজন, ফিজিক্যাল থেরাপি বা অ্যাডজাস্টমেন্ট এবং ওজন চেম্বার। আপনার যে কোনো থেরাপি, স্পেসিফিকলি আকুপাংচার রমজানে অত্যন্ত বেশি উপকার পাবেন রমজানে করলে।
এই জন্য রমজানে আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটু ডিসকাউন্ট দেওয়ার জন্য রমজানে। দেখি কি করতে পারি। আপনারা যেখানে আসছেন নিউ ইয়র্কে বা টেক্সাসে অথবা বাংলাদেশে, আপনারা রমজান খেলাধুলো বেশি করে করবেন এবং নিজেকে টেক কেয়ার করবেন, সুস্থ খাবার খাবেন, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য স্পেসিফিকলি বেশি বেশি কোরআন তেলাওয়াত, কোরআনকে বুঝে পড়া, কোরআনের মিনিংটা বোঝা এবং নিজের জীবনে ইমপ্লিমেন্ট করা। আল্লাহ তাআলা সবাইকে রমজানের সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। সবার কাছে দোয়া চাচ্ছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মজিবুল হক আপনাদের সবার এত কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakemeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জটিল কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 years, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেস গুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে। এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন, আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইনটেকমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার intakemeds.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু। সোশ্যালাইজিংটা আসছে, হ্যাঁ, সোশ্যালাইজেশনটা আসছে, মানে বাচ্চাদের সাথে মিশে যে গ্রুপ ওয়াইজ খেলতে হয়, এই জিনিসটা আসতেছে এখন। হ্যাঁ, মানে ও চিনতো না আর কি, কাউকে বুঝতো না যে আমরা কে বা কারা। হ্যাঁ, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমি বলবো যে সে চিনে, বাবার কাছে যাও চলে যায়, বড় বোনের কাছে যাও চলে যায়, জিনিস দিয়ে পাঠায় দেয়। হ্যাঁ, ডায়াবেটিস আমার অনিয়ন্ত্রিত ছিল, কোনো সময় 12 নিচে আসে না। তবে ওষুধ খাইতাম, ওষুধ নিয়েও আমার 17-18 এরকম হতো। তো ওষুধ ছাড়া আপনি মানে এখন সুগার কত? এখন হচ্ছে খাওয়ার পরে 7.1, সুবহানাল্লাহ। আবার খাওয়ার খাওয়ার আগে হচ্ছে 5 পয়েন্ট। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওষুধ খালাম ডাক্তার দেখিয়ে, তো তেমন উন্নতি হয়নি। পরে শুরু হলো কনস্টিপেশন আর ওই যে পাইলসের সমস্যা। যদি এই রোগের নাম জানতাম না, আমি জানতাম যে আমার মানে পায়খানা কষা হচ্ছে, তাহলে আমি হয়তো বা গ্যাস্ট্রিকের কারণে হচ্ছে। ফুড সাপ্লিমেন্ট নেওয়ার ফলে ওজন ছিল একটু বেশি আমার, সেখান থেকে একটু কমছে। পাশাপাশি মেন যে প্রবলেম ব্লিডিং হওয়া, ব্যথা, এটা আমার কমতে শুরু করে 15-20 দিন পর থেকেই। আমার 2023 সালের লাস্টের দিকে আমার অ্যাবিউস, আমি বুঝতে পারি যে আমার অ্যাবিউস হয়েছে। তৃতীয়বারে আমি যখন খাওয়ার ইয়েগুলো ঠিক মতো রাখতেছি, আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এখন ভালো ইনশাল্লাহ। আমার ভালো অনুভূতি করতেছি। আজকে অনেক দিন ধরে আমি শরীরে এনার্জি আসছে, আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি করতেছি। ওনার কিডনিতে পাথর হয়েছিল, তো উনি বুঝতে পেরেছেন যে এটার পুরোপুরি সমাধান আমাদের ট্রিটমেন্টে সম্ভব। সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই, কিডনি স্টোন গেছে, আমার অনেক টেনশন দূর হয়ে গেছে। আমার বাচ্চার মুখ দিয়ে একটা শব্দও আসতো না। আগে কমিউনিকেশন স্কিল ছিল না, জিরো। আপনি সারাদিন ওকে ডাকলেও শুনতো না, মনে হতো যে ও কানে শুনে না কিছু। দেখা গিয়েছে যে প্রথম ডোজ দেওয়ার পরেই সাউন্ড আসছে মুখে। মোটামুটি 3টা ডোজ নিয়েছি, এখন মোটামুটি সে আই কন্ট্যাক্ট তো আল্লাহর রহমতে প্রথমেই চলে আসছে। I have a lot of problem like feet is burning and lot of thing happening. পা বার্নিং তো রাত্রে ঘুমাইতে পারতাম না, খুবই কষ্ট হইতো। তো উনি মানে আমাদের ট্রিটমেন্ট করার পাশাপাশি আমাদেরকে বললেন যে আকুপাংচার এবং থেরাপি নিতে। অলমোস্ট 6 মান্থ হয়ে গেছে। তো আমার বার্ন যে হয়তো রাত্রেবেলা, এটা চলে গেছে, আমার ভালো ঘুম হয় আর সবকিছুই ভালো দিকে যাচ্ছে। নাইনের স্টোরিটা হচ্ছে যে অপটিক্যাল নার্ভ অ্যাট্রফি, যেটা আর কি, যেটা নার্ভ শুকিয়ে যাচ্ছে এবং ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং এই ড্যামেজটা তার ভিশনের ক্ষেত্রে একটা বড় ইমপ্যাক্ট পড়ে। ও যখন 13-14 বছর বয়স, চোখে দেখতে সমস্যা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা করলো, করে দেন ওকে বলে দিল যে এটা কোনো ট্রিটমেন্ট নেই, এটা কখনো ভালো হবে না। ওটা করার পর আস্তে আস্তে আমার চোখ হচ্ছে পরিবর্তন হয়েছে। আমি খেয়াল করছি আমার চোখ খুব ভালো থাকে। সব ডাক্তাররাই বলছে যে হাড় ক্ষয়ের রোগী কোনোদিন ভালো হইতো না। একটা সময় এসে মা একবারে পঙ্গু হয়ে যায়। আমার মা বলে যে আমার ডান হাতে কোনো ব্যথা নাই বাবা। সন্তান যখন তার মা পরিপূর্ণ সুস্থ হয়, যে এর অনুভূতিটা আসলে আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। ওনার কিডনি স্টেজ 3 ছিল, দেখেন যে স্টেজ 3 ছিল আগে, এখন কিডনি স্টেজ 1 বা নরমাল চলে আসছে। কি কি জিনিস ফলো করছেন আপনি বলুন একটু? আপনাদের ডায়েট যে লিস্টটা ছিল ওইটাকে ফলো করছি, যে মেডিসিন গুলো দেওয়া হয়েছে ওইটা খাইছি রেগুলারলি। আমি বিগিনিং খুব উইক ফিল করতাম, এখন তেমন কোনো উইক ফিল করি না। নিয়ে আর্লি চাইল্ড সেন্টারে যেতাম, তো ওখানে আরো বাচ্চারা ছিল, তারপরে দেখতাম যে ওর সমবয়সী যারা, তো ওরা যেভাবে রেসপন্স করছে বা খেলছে, ও ওরকম ভাবে কি রেসপন্স করতেছিল না। এই 7 মাসে স্টেম সেলে আপনার কোন কোন পয়েন্টে চেঞ্জ দেখতে পাচ্ছেন? আই কন্টাক্ট করে, তারপরে ডাকলে রেসপন্স করে। কমিউনিকেশনটা আর একটু বেটার করার চেষ্টা করতেছে, সে ইনিশিয়েট করে কিছু জিনিস, কনভারসেশন কোঅপারেট করে। ওইটা কোপার মানে 100% ওকে ছিল, সে যে ছিল যে মিরাকলের মতো। আলহামদুলিল্লাহ এখন দুপুরে ঘুমাই, একটু রাত্রেও ঘুমাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওর একটা নেফ্রোটিক সিনড্রোম, এটা মেজর সাকসেস হয়েছে যে সে তার প্রত্যেক মাসে স্টেরয়েডস নেওয়া লাগতো কমপক্ষে 28 দিন করে। এখন আলহামদুলিল্লাহ জানুয়ারি থেকে স্টেম সেল থেরাপি শুরু করছি। জাস্ট সে একবার নিয়েছে, সেটা মার্চ।